ফরিদাপাড়ার দিক থেকে যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে বহদ্দার হাট পুলিশ বক্সের দিকে। জুলাই মাসের ১৮ তারিখ সকাল ১০টা থেকেই চট্টগ্রাম শহরের বহদ্দার হাট এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। একদিকে পুলিশ, বিজিবি ও যুবলীগ এবং বিপরীত দিকে সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ। এই অসম সংঘর্ষে কখনো ছাত্ররা ধাওয়া দিয়ে বহদ্দার হাট মোড় দখল করছে, আবার একটু পরে পুলিশ, বিজিবি সহযোগিতায় সশস্ত্র যুবলীগ ধাওয়া নিয়ে ছাত্রদেরকে তাড়িয়ে নিয়ে যায়। এভাবেই চলতে থাকে। সময় এখন বিকাল ০৪টা। বহদ্দারহাটের ঠিক মোড়ে রয়েছে পুলিশ ও বিজিবি। ফরিদারপাড়া ও চান্দগাঁও থানার দিকে রয়েছে যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। মুরাদপুর, বাদুরতলা ও কাঁচাবাজারের দিকে রয়েছে সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ। কিছু কিছু ছাত্র ফ্লাইওভারের উপরেও অবস্থান নেয়। যুবলীগ যখন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদেরকে ধাওয়া দিল, তখন পুলিশ নীরব। অত্যন্ত গোপনে এই ভিডিওটি মোবাইলে ধারণ করা হয়েছে, কারণ ছাত্রলীগ ও যুবলীগ কেউকে ভিডিও করতে দেখলেই লোহার রড ও লাঠি দিয়ে পিটাতে থাকে। মোবাইল, টাকা সহ সাথে যা কিছু থাকে কেড়ে নিয়ে নেয়। একটু পরেই ছাত্ররা যুবলীগকে ধাওয়া দিলে তারা যান নিয়ে বীরদর্পে পিছনে পালাতে থাকে। আর পুলিশের সে কি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল! সাধারণ ছাত্রদের সাথে না পেরে যুবলীগ পিছনে পালাচ্ছে। এভাবেই পুলিশ ও বিজিবি ছত্রছায়ায় ক্ষমতাসীনরা সাধারণ ছাত্রদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে দেশব্যাপী।
ওইদিকে রেখেছি ছাত্রদের দেখানো হচ্ছে ওইদিকে তো ছাত্রদের দেখানো এরপর ছাত্ররা দুই দিকে শক্ত অবস্থান গ্রহণ করেন। বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে ও বাদুরতলা রোডে পুলিশ বক্সের সামনে, পুলিশ বিজিবি পহরায় যুবলীগ ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে অবস্থান গ্রহণ করে। ছাত্রদের উপর পুলিশ একের পর এক টিয়ার সেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। ছাত্ররা সুকৌশলে ফ্লাইওভারের উপর থেকে যুবলীগ ও পুলিশের উপর বালি ফেলতে থাকে। এই বালি হলো ফ্লাইওভারে জমে থাকা বালি। ছাত্রদের আর একটি অংশ ইটপাটকেল ছুড়তে থাকে। ছাত্রদের কৌশলে পুলিশ বিজিবি যুবলীগ পুরাই ধরাশায়ী হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এই ভিডিওগুলো অনেক ঝুঁকি নিয়ে করা হয়েছে, কারণ কেউ ভিডিও করতে দেখলেই যুবলীগের কর্মীরা মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এখানেও অনেকের মোবাইল কেড়ে নিয়েছে বা ভেঙে ফেলেছে। রবার্টের গুলি মারা নাকি গুলি মারানো বুঝিরা দেখেন কিভাবে পুলিশ ও বিজিবি ছত্রছায়ায় ক্ষমতাসীনরা সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করছে। সাধারণ ছাত্রদের দিকে পুলিশ বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে, আর আওয়ামী লীগ যুবলীগ ইট পাথর ও কাচের বোতল নিক্ষেপ করছে। আপনারাই বলেন, পুলিশ ও বিজিবি কি জনগণের জানমাল রক্ষা করছে নাকি স্বৈরাচারকে সুরক্ষা দিচ্ছে? সব মনে রাখা হবে। জবাব একদিন দিতেই হবে, দিতেই হবে।
এই সন্ত্রাসীদের দেখে কি আপনার মনে হবে এরা ছাত্রলীগ বা যুবলীগ? জনগণ এদের নাম দিয়েছে টোকাই লীগ। যুবলীগের আর একটি গ্রুপ এসে যোগ দেয়। চলতে থাকে টান টান উত্তেজনা। যুবলীগের ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড, কোনো কিছুকেই ছাত্র সমাজ পরোয়া না করে এগিয়ে আসতে থাকে। অবস্থা ব্যক্তিক দেখে বিজিবি সরে যায়। পর্যায়ক্রমে পুলিশের সব গাড়িগুলো সরে যেতে থাকে। দেখতে পাচ্ছেন যুবলীগ হোটেলের দরজা ভেঙে পেপসি, কোকাকোলার কাচের বোতল ছাত্রদের উপর নিক্ষেপ করছে। এত কিছুর পরও হাজার হাজার ছাত্রদের ধাওয়া খেয়ে অল্পক্ষণের মধ্যেই পুলিশ, বিজিবি ও যুবলীগ পালাতে থাকে। হাজার হাজার সাধারণ ছাত্র পুরা এলাকা ছেয়ে যায়।
এর একটু পরেই পুলিশের গুলিতে 2 জন নিহত হয়। একজন হলো 14 বছর বয়সী দোকান কর্মচারী সায়মন হুসাইন এবং আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের HSC পরীক্ষার্থী আরাফাত। 22 জুলাই দৈনিক প্রথম আলো এবং চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশিত হয়।